রাত কল করে জাংকুককে ফোনে পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে জেহব জাংকুকের ফ্ল্যাটে আসে। 3বার কলিং বেল চাপার পর জাংকুক দরজা খুললো। ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কি রে শালা, সকাল সকাল কি চাই? জেহব জাংকুককে ঠেলে ভিতরে ঢুকে। জাংকুকও দরজা লাগিয়ে দুলে দুলে রুমে এসে বিছানার উপর হয়ে শুয়ে পড়ে। জেহব জাংকুকের পিঠের উপর উঠে বসে। ঘুম কাতরে জাংকুক বলল, গে হয়ে গেছিস নাকি? বউর মতন এমন করতেছিস কেন? সর। জাংকুক ধাক্কা দিয়ে জেহবকে ফেলে দেয়। জেহব তারপর মুখ খুলল, তোর ফোন কই? আছে হয়তো কোন জায়গা, খুঁজে দেখ। তোরে মনে হয় 1 কোটিটা কল দিছি, ধরস না কেন? জাংকুক ভারী অবাক হয়ে উঠে বসে। বালিশের নিচ থেকে ফোন বের করে দেখে জেহবের 35টা মিস কল। ইনোসেন্ট মুখ করে জেহবের দিকে তাকায়, তারপর বলে, মাত্র তো 35টা, 1 কোটি কই? তুই নেশা করছস? জাংকুক শুয়ে বলল, মাথা ব্যথা ছিল খুব, ঘুমের ট্যাবলেট খাইছিলাম 3টা, এজন্য ঘুম এমন কামড় মারা ধরে রাখছে। বাদ দে, কি দরকার ক জলদি। অনেক দরকারি কথা, ফ্রেশ হয়ে আয়, তারপর বল মনে। জাংকুক অলসতা ভেঙে ওয়াশরুমে যায়। তারপর কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে এসে বলে, বল কি বলবি? আমার গার্লফ্রেন্ড আছে না, ও বায়না করেছে দার্জিলিং ঘুরতে যাবে, তুইও সাথে চল। জাংকুক সাপ নাকচ করে দেয়, না না, কাবাবে হাড্ডি হব না, যা তোরা এনজয় কর। আরে শালা, আয়ুরও নিয়ে নিবি, ওর তো অনেক দিনের শখ দার্জিলিং যাবে, নিয়ে নে, তোরা তোদের মতন ঘুরবি আর আমরা আমাদের মতন। তো আমারে দিয়া তোর কাম কিটা? তুই তো 2বার ঘুরে এসেছিস, সবই চিনিস, আবার পর্বতারোহী তুই। আমি তো সারা জীবনে কোথাও ঘুরিনি, একটু ডরবই আছে না। শালা গবেট, বউরে নিয়ে নতুন কোথাও হানিমুনে গেলেও কি আমারে নিবিনি? তা নিব না, কিন্তু এখন তো চল প্লিজ। জাংকুক উঠে দাঁড়িয়ে রান্নাঘরে এগোয়। জেহবা পিছন পিছন আসে, রিকোয়েস্ট করে, প্লিজ দোস্ত, তুইও আয়, তুই, আমি, আয়ু আর জেনি, 4 জনে মিলে দার্জিলিং ট্যুর, জোস হবে প্লিজ। জেহব, জোর করিস না, অফিসে ছুটি নিতে হবে। গত মাসেই 2 দিনের ছুটি নিয়ে বাড়ি গেলাম, এখন আবার কি ভাববেন বলতো? আরে তুই বললে ঠিক দিবে, প্রমোশন পেয়েছিস, একটা দাম আছে না, প্লিজ দোস্ত। জাংকুক কিছু একটা ভাবলো, তারপর কোনো মতে বলল, আচ্ছা যাবো নে। তো আয়ুরে বলছস? জেহব প্রফুল্ল মুখ করে বলল, রাতেই বলছি, ও রাজি, আগামী রবিবার আমরা যাত্রা শুরু করব। জাংকুক পেঁয়াজ কাটতে কাটতে ছোট করে জবাব দিল, তো একটু আগে যে বললি আমি পর্বতারোহী, কোন আন্দাজে করলি? জেহব হেসে বলল, সবসময় পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াস, ভিডিও করে ফেসবুকে দেস, সবাই তো তোরে তাই বলে। আরে ওইগুলা তো শখের বসে, ভালো লাগে পর্বত, পর্বতকে নিজের আপন মনে হয়। সারা জীবন পর্বত আর অফিস নিয়ে পড়ে থাকবানি মামা, বিয়ে শাদী প্রেম প্রীতি করবা না? প্রেমটা বউয়ের জন্য তুলে রাখছিলাম, কিন্তু বউ বিয়ের রাতে ছেঁকা দিয়ে বেকা করে ফাঁকি মাইরা উড়াল দিছে, আর প্রেম টেম নাই মনে। জাংকুক ডিম ভাজতে ভাজতে কথাটা বলল। জেহব ফ্রিজ খুলে আপেল নাই, ড্রয়িংয়ে যেতে যেতে কথা ছুড়ে দেয়, প্রেম যখন আসবে না তখন আটকাইতেও পারবে না মিয়া। জাংকুক একটু হাসলো, 1 বছর আগের সেই রাতটার কথা মাঝে মধ্যেই মনে পড়ে, তবে তের মুখটা ঠিক মনে নেই, নামটাই শুধু মনে আছে। কখনো খোঁজ নিতেও ইচ্ছা হয় না জাংকুকের। রাগও নেই তের উপর, মেয়েটার দোষ তো নাই, ভালোবেসে পালিয়েছে, ভালোবাসা দোষের নয়, ডিভোর্স নিতে হয়তো একদিন আসবে। এটা কার ছবি আঁকছস, কোন মায়ার? জাংকুক রান্নাঘর থেকেই বুঝতে পেরেছে জেহব কোন ছবির কথা বলেছে। সে রান্নাঘর থেকে উত্তর দেয়, জানি না, কল্পনা থেকে আঁকছি। জাংকুক ছুটির দিনে এটা সেটা আঁকে। 2 মাস আগে একটা মেয়ে ছবি আঁকে, মেয়েটা প্রাইভেট কারে বসে আছে, গালের অর্ধেক ঠোঁট, নাক, 2 হাত দিয়ে ঘুরে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে হাসছে। মেয়েটা হাসলে তার 2টি চোখও হাসে, চিকচিক করে চোখের মনি, চুল উঠছে বাতাসে। কল্পনা থেকেই ছবিটা আঁকা। কেন জানি ছবিটা বেশি ভালো লাগে জাংকুকের কাছে, খুব বেশি। জাংকুকের কাছে তার আঁকা বেস্ট ছবি হচ্ছে এটা। বিকেলের দিকে জাংকুক বাইক নিয়ে বের হয় ঘুরতে। মিরপুর এসে জ্যামে আটকায়, 15 মিনিট পার হয়ে গেছে। ভাগ্যিস গরম নেই, সকাল থেকেই হালকা হালকা বাতাস বইছে, রাত্রে মনে হয় বৃষ্টি আসবে, আকাশটাও কেমন ঘোলাটে। সন্ধ্যা হবার উপক্রম তখন। জাংকুক সামনের চুল খাড়া করতে করতে আশেপাশের দিকে তাকায়, চোখ আটকে যায় রাস্তার পাশে একটা মেয়ের দিকে। মেয়েটা দাঁড়িয়ে আছে, লেডিস শার্ট এবং জিন্স পরা, কানে সাদা হেডফোন, কারোর সাথে কথা বলছে।
দুগালের অর্ধেক, নাক ঠোঁট ঘুরে হাসছে, যেন চোখ দুটিও হাসছে। সামনে সিল্কি চুল মৃদু বাতাসে উঠছে। কল্পনায় আঁকা কারোর অবয়ব যখন বাস্তবে দেখা যায় তখন কেমন রিয়েকশন দিতে হয় জাংকুকের জানা নেই। ওই মিয়া, বাইক টানো। জাংকুক পিছনের দিকে তাকায়। একজন রিক্সা ড্রাইভার তাকেই বলছে। জ্যাম ছেড়ে দিয়েছে। জাংকুক আরেকবার তাকায় ফুটপাতে। মেয়েটা নেই। দীর্ঘশ্বাস ফেলে বাইক স্টার্ট দেয়। ছবির মেয়েটাকে সে ভালোবাসে না, শুধু ভালো লাগে দেখতে। তাই আর এটা নিয়ে মাথা ঘামায়নি। ঠোঁট হাসলে চোখ হাসে এমন হাজারটা মেয়ে আছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানালার পর্দাগুলো এমনভাবে উড়ছে যেন এক্ষুনি ছিঁড়ে পড়বে। আয়ু তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে। তখনই কলিং বেল বেজে ওঠে। লুসি ফোন টিপছিল। আয়ু তাড়া দেয়। বসে আছিস কেন? দেখ কে আইছে এত রাতে। লুসি বিরক্তি নিয়ে ওঠে। দরজা খুলে কাক ভেজা একটা মেয়েকে দেখতে পায়। চিকন চাকন দেখতে, জিন্স শার্ট পরা, উচ্চতায় 5 ফুট 8 তো হবেই। বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে। কে তুমি? মেয়েটি মৃদু হেসে বলল। আয়ু নামের কেউ আছে? কে রে? আয়ু রুম থেকে বেরিয়ে দরজার সামনে আসে। মেয়েটিকে দেখে চিৎকার করে সে। তে, তুই? তে হেসে মাথা নাড়ায়। আয়ু ভেজা অবস্থায় থাকা তেকে জাপটে ধরে। তে চিৎকার দেয়। ভিজে যাবি আপু, ছাড়। আয়ু আরেকটু জোরে চেপে ধরে। খুশিতে বাকবাকুম হয়ে বলল, ভিজুক, কতদিন পর বোনটারে দেখছি, জড়িয়ে ধরবো না? তে দীর্ঘ হেসে আয়ুকে জড়িয়ে ধরলো। অভিমানী স্বরে বলল, আমার খোঁজ নিতে কি তোর একটু ইচ্ছা হয় না আপু? আয়ু তেকে ছেড়ে বলে, আগে ভেতরে আয়, ড্রেস চেঞ্জ কর, খা, তারপর কথা হবে। তে ভেজা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে। সব কাপড় ভিজে গেছে। আয়ুর থেকে একটা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। লুসি আয়ুকে গুঁতো দিয়ে জিজ্ঞেস করলো, কে রে? আয়ু হেসে জবাব দেয়, আমার বোন, মামাতো বোন। আয়ু আর লুসি দুজন একই কোম্পানিতে জব করে। সেই সূত্রেই পরিচয়। বিকালে আয়ুর মা বাবা দেশের বাড়ি গেছেন, তাই লুসি এসেছে আয়ুকে সঙ্গ দিতে। তে ওয়াশরুম থেকে বের হয়ে ডাইনিং রুমে আসে। আয়ু খাবার সাজাচ্ছে। তে নাক কুচকে বলল, খাবো না আপু। আয়ু ধমক দিয়ে বলল, খাবি নাকি? মার দিব, রাত 9টা বাজে। তাই বলে ভাত, রুটি বা ব্রেড দে, ভাত না। আচ্ছা বস দিচ্ছি। আয়ু ব্রেড এগিয়ে দেয়। তে খেতে খেতে বলল, ফুপি কই, দেখছি না যে। মা বাবা তো বাড়িতে গেছে আজকে। তে ছোট করে জবাব দিল, ও। তারপর আবারও জিজ্ঞেস করলো, ওই আপুটাকে? আয়ু লুসির সাথে তের পরিচয় করিয়ে দেয়। খাওয়ার পর্ব শেষ করে দুজন গল্প করতে বসেছে। লুসি পাশের রুমে বয়ফ্রেন্ডের সাথে ফোন আলাপ নিয়ে ব্যস্ত। আয়ু বলল, কই থেকে আসলি? হোটেল থেকে। ও, আর কেউ আসেনি? তে ভারী ইনোসেন্ট গলায় বলল, না তো, একাই আসছি। আয়ু আটকে উঠল, সে কি, একা? তে মাথা নাড়ায়। আয়ু সরু চোখে তাকায়। তেকে পরখ করে বলল, বাড়ি থেকে পালিয়েছিস? তে এক চোখ বন্ধ করে জড়সড় হয়ে বাচ্চামি ভঙ্গিতে হেসে বলল, হ্যাঁ, কেমনে জানিস? আপনার এই কাহিনী মনে হয় সারা দুনিয়ার লোক জানে। পাত্র ঠিক হলেই যে আপনি পালান, আমারে তো ছোট খালা বলেছে। দরজার উপাস থেকে লুসি রুমে ঢুকতে ঢুকতে বলল, পাত্র ঠিক হলেই পালায় মানে? আয়ু তের দিকে তাকিয়ে একটু হাসে। তারপর লুসিকে বলল, ও পাউন্ডলে স্বভাবের, সারাক্ষণ ঘুরে বেড়ায়, ট্রাভেলিং করে, পুরো বাংলাদেশ ওর চেনা, পড়তে চায় না। তাই বড় মামা 4 বছর ধরে চেষ্টা করছে ওকে বিয়ে দেবার, কিন্তু পারছেনই না। আয়ুকে বাধা দিয়ে লুসি বলল, কেন? আয়ু মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়িয়ে বলল, আহ, বলতে তো দিবি। সরি, বল। পাত্র ঠিক হবার পর দিনই উনি বাড়ি থেকে পালান, তাই আর বিয়ে হয় না। লুসি তের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে তেকে বলল, এত সাহস, থাকো কই তখন? আয়ু ফোরন কাটলো, হোটেলে, রাইট? তে হেসে মাথা নাড়ায়। লুসি প্রশ্ন করে, টাকা? তাই তো, টাকা কই পাস? আয়ু উৎসুক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। তে তখন বলে, ছোট ভাইয়া দেয়। মানে ছোট ভাইয়া তোকে পালাতে হেল্প করে? আয়ু তালগোল পাকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। লুসি বিড়বিড় করে, কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। আয়ু তের পাশ ঘেসে বসে। তার মাথায় অনেক প্রশ্ন গিজ গিজ করছে। তারপর বলল, যখন বাড়ি ফিরিস তখন কিছু বলে না? বড় 2 ভাইয়া, বাবা মা অনেক বকাবকি করে, কিন্তু তারপর ছেড়ে দেয়। ও, প্রথম যখন পালিয়েছিলি ফেরত আসার পর কি রিয়েকশন ছিল? আর কি, ভেবেছিল বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছিলাম, তারপর ছেঁকা খেয়ে বাড়ি ফিরেছি বলে হু হু করে হেসে উঠল তে। লুসির চোখ পিটপিট করছে। মেয়েটার কাছে জীবন কত সোজা। 3 ভাইয়ের আদরের বোন, বাবা মায়ের একমাত্র মেয়ে,
তাই বলে হয়তো এত আনন্দ তার, যা ইচ্ছা হয় করে ফেলে, পরোয়া করে না। আচমকা তের মুখের ভঙ্গি এমন করে যেন সে গুপ্তধনের সন্তান পেয়েছে। ফিসফিসিয়ে বলল, আপু জানিস একটা কথা? আয়ু দ্বিগুণ উৎসুক দৃষ্টি নিয়ে বলল, কি? 1 বছর আগে আমার একটা বিয়ে সত্যি হয়ে গেছিল। লুসি আর আয়ু দুজনে হা হয়ে যায়, একসাথে বলে ওঠে, তারপর? তে গলা খাকারে দিয়ে টান টান হয়ে পা ভাঁজ করে বসে বলল, বিয়ের 3 দিন আগে শুনি আমার বিয়ে, আবার ঘরোয়াভাবে, কাউকে দাওয়াতও দেওয়া হয়নি। ছোট ভাই তখন ট্যুরে ছিল, সাহায্য করার মতনও কেউ ছিল না। 3-4 জন আমাকে পাহারা দিত, কত চেষ্টা করি পালাবার, কিন্তু পারিনি। তারপর বুদ্ধি করি। আয়ু বলল, কি বুদ্ধি? একটা নাটক দেখেছিলাম, বিয়ের রাতে বউ বরের গলায় ছুরি ধরে বলে, ছোবেন না নয়তো মেরে দিব। আমার বয়ফ্রেন্ড আছে, বাইরে থাকে, দেশে আসলে আমরা বিয়ে করব। তো আমি বুদ্ধি করলাম আমিও সেম কাজ করব। আমার এক ফ্রেন্ড ফ্রান্সে আছে, ওরে বলে সব খুলে রাজি করাই ফোনে আমার সাথে বয়ফ্রেন্ডের মতো কথা বলতে। তারপর প্ল্যান মতো সব হয়। বরের ফোন দিয়ে ফ্রান্সের ফ্রেন্ডের সাথে কথা বলি। এরপর দিন চিঠি লিখে পালাই, চিঠিতে লিখে দিয়েছি বয়ফ্রেন্ডের জন্য পালিয়েছি। লুসি ও মাই গড বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। আয়ু অবাক হয়ে তাকিয়ে আছে তের দিকে। তে হাসছে, যেন সে খুব বড় একটা কাজ করেছে। আয়ু আবারও প্রশ্ন করলো, পালাবি যখন বয়ফ্রেন্ডের নাটকের কি দরকার ছিল? আরে আপু, বয়ফ্রেন্ডের কথা না করলে যদি রাতে ছুঁয়ে ফেলতো? সেটা বুঝলাম, ফোনে কথা যে বললি, আবার চিঠিও লিখলি, এসব কেন? ফোনে কথা বলার আগে ফোন রেকর্ড অন করেছি, তারপর কথা বলেছি, আর চিঠি লিখেছি যাতে পুরো পরিবারের কাছে আমি খারাপ হয়ে যাই, নইলে যদি আবার তুলে নিতে আসে। তাই বলে এত বড় মিথ্যা? ফোন রেকর্ড কেন অন করলি? আরে যদি কোনোদিন শুনে ওই ভুলায়, তাহলে সত্যিই বুঝবো যে আমার বয়ফ্রেন্ড ছিল। এটা আজারা ছিল, বাকিগুলো ঠিক আছে। তারপর কি হলো, ডিভোর্স হয়েছে? তে মুখ গুমট করে বলল, ওরা বাবা আর ভাইয়েদের খুব অপমান করেছে, আমারে নিয়ে নাকি বাজে কথা বলেছে ওদের লোক, মারামারিও হয়েছিল নাকি। এখন কেউ কারো মুখ দেখতে পারে না, একজনের এলাকায় অন্যজন ঢুকেই না। আমার বড় ভাই আর ওর পুলার বড় ভাই নাকি কোনো বাজারেও মার লাগছে। তে বিছানা থেকে নামতে নামতে বলল, সব কিছু তোর জন্যই হয়েছে। তে কাঁদো কাঁদো হয়ে বলল, সবাই এটাই বলে, কি দরকার ছিল জোর করে বিয়েটা দেওয়ার? আলমারি খুলে ফোন নেই আয়ু, তারপর বিছানায় এসে বলল, তুই তাহলে বিবাহিত, ডিভোর্স তো হয়নি, বরের চেহারা মনে আছে? তবে দেখলে চিনব। বাবা, আমার কথা বাদ দে, তোর উপর আমার অনেক রাগ আপু। আয়ু তের দুগালে হাত দিয়ে বলল, কেন রাগ? আমি তো জানি তোর নাম্বার হারিয়ে ফেলেছিলাম, আর আব্বাও মানা করছিল যেন তোদের বাড়িতে আর না যাই। তার উপর একটা প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিলাম রে। তে রাগ নিয়ে বলল, তোর আব্বাটা অনেক পচা। কি করবি বল, আম্মা আব্বা পালিয়ে বিয়ে করেছে, সে দোষে এত বছরও আমার মুখও দেখে না আমার মামারা, তাই তো আব্বার এত রাগ। তে আর কিছুই বলল না, কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল। আয়ু তের পাশে শুয়ে নরম কণ্ঠে বলল, স্বামীর বাড়ি আর ফিরবি না, বা আর কোনোদিন বিয়ে করবি না? ওই বাড়ি ফেরা ইম্পসিবল, না ওরা মানবে না আমার বাপ ভাই, আর বিয়েও করব না। বিয়ে করলে শ্বশুর শাশুড়ি স্বামী সংসার হবে, কাজ করতে হবে, ঘুরতে পারবো না। আমার পুরো পৃথিবী ঘোরা এখনো বাকি। দার্জিলিং যাবি? ফ্রেন্ডদের সাথে কাল দিন পর যাচ্ছি। আয়ুর কথা শুনেতেই লাফিয়ে উঠল। হাই আপুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এত দেরি করে ভিডিও দেওয়ার জন্য আমি সত্যি দুঃখিত। এই 1 মাস আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তার মাঝে শরীরটাও বেশি ভালো ছিল না। যারা যারা আমার জন্য অপেক্ষা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর থেকে আশা করছি ভিডিও দিতে আর বেশি দেরি হবে না, 2-3 দিন পর পরেই ভিডিও আসবে চ্যানেলে। ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো, আর ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, সারাঙ্গেয়।